টুল প্রোভাইড করে, যার কিছু টুলের সাথে আমরা ইতিমধ্যে পরিচিত হয়েছি। এবার আমরা আরেকটি টাইপ টুলের সাথে পরিচিত হব, এবং সেই টুলটি হচ্ছে হরিজন্টাল টাইপ মার্কস টুল, যেটি আমরা এই টুলসটিতে ক্লিক করলে আমরা এখানে খুঁজে পাবো। হরিজন্টাল টাইপ মার্কস টুল মূলত হরিজন্টাল টাইপ টুলের মতোই, তবে এটি মার্কসিং পদ্ধতিতে তার টাইপ তৈরি করে বা তার এরিয়া তৈরি করে। মূলত এটি একটি মার্কসিং রিজিয়ন তৈরি করে। যাই হোক, আমরা দেখি কিভাবে এখানে এ ধরনের টেক্সট বা মার্কস টেক্সট তৈরি হয় বা মার্কস টাইপ তৈরি হয়। এখানে আমরা ক্লিক করছি। এবার আমি যে স্থানে লেখাটি তৈরি করতে চাই সেখানে ক্লিক করব। ক্লিকের সাথে সাথেই আমরা দেখব যে আমাদের পুরো ইমেজটি একটু লালচে হয়ে গেছে, একটি আলাদা একটি লেয়ার পড়ে গেছে, লাল লেয়ার। এটি মূলত এর মূল মার্কস। এখানে আমি ফ্লাওয়ার লেখাটি লিখছি। লক্ষ্য করুন, এই লেখাটি এই মার্কস থেকে, এই লাল লেয়ারটি থেকে তার যে লেখা অংশটুকু সেটুকুকে রিপ্লেস করছে। আমি যদি লেখাটিকে একটু মুভ করিয়ে নিতে চাই, নিতে পারি, এবং এটাকে যদি আমি একটু বড় ছোট করতে চাই সেটিও করতে পারি। এবার আমি কিবোর্ডের এন্টার কি চাপছি। এন্টার কি চাপার সাথে সাথে আমরা দেখছি যে এখানে একটি সিলেকশন তৈরি হয়ে গেছে, যে সিলেকশনটি মূলত আমরা যে টেক্সট দিয়েছি সেই টেক্সট বেসিসে, অর্থাৎ টেক্সটের মতো করে একটি সিলেকশন তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে কোনো টাইপ লেয়ার তৈরি হয়নি। এটি হচ্ছে মূলত হরাইজন্টাল টাইপ টুল এবং হরাইজন্টাল টাইপ মার্কস টুলের মধ্যে প্রধান পার্থক্য। এটি একটি এরিয়া নির্বাচন করে দিয়েছে মূলত। এবার আমরা চাইলে এখান থেকে আমাদের পরবর্তী কাজগুলো সারতে পারি। উদাহরণস্বরূপ, আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরই ডিলিট চাপি এটি নির্বাচিত থাকা অবস্থায়, তাহলে দেখব যে ওই অংশটুকু মুছে গেছে। ঠিক একইভাবে আমরা এটিকে আন্ডু করে আরেকটি উদাহরণ দেখছি। আন্ডু করার জন্য কিবোর্ডের অল্টার কন্ট্রোল জেড চাপছি। আমরা এই কমান্ডটির সাথে এর আগেই পরিচিত হয়েছি। আমরা এবার যেটি করছি, এই সিলেকশনটি থাকা অবস্থায় আমরা একটি নতুন লেয়ার নিচ্ছি। এই নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটি লেয়ার নিচ্ছি। আমরা এই লেয়ারে যদি এটিকে বিশেষ একটি কালার দিয়ে ফিল করে দেই, উদাহরণস্বরূপ আমরা কালারটি দিয়ে ফিল করে দিচ্ছি। এটি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ব্যাকস্পেস চাপলে কালারটি দিয়ে ফিল হবে। লক্ষ্য করুন, এটি আরেকটি টেক্সট তৈরি করেছে, কিন্তু এটি মূলত এখানে যে লেয়ারের আগে আমরা টি দেখতে পেয়েছিলাম এর আগে, এটি মূলত সেই ধরনের লেয়ার না। এটি মূলত একটি ইমেজ লেয়ার, অর্থাৎ আমরা যদি এটিকে এখন আমাদের টাইপ টুল দিয়ে এডিট করতে চাই, এটি এডিটেবল না, এডিট করা সম্ভব হবে না। এছাড়াও এটিকে বড় ছোট করলে এটির যে রেজুলেশন বা এর যে মান, সেখানে কিছুটা পরিবর্তন আসবে। যাই হোক, আমরা এই লেয়ারটি যে কারণে করেছি আমরা সেই এক্সাম্পলটি দেখি। আমরা এর অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কাজ করার ক্ষেত্রে এই ধরনের মার্কস কিভাবে ভূমিকা রাখতে পারে। এছাড়া আমরা আরেকটি এক্সাম্পল দেখব। সেটি হচ্ছে, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটির একটি ডুপ্লিকেট তৈরি করছি, অর্থাৎ এই লেয়ারটিকে কপি করছি। এখানে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার চলে আসলো। আমরা নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি একেবারেই অফ করে দিচ্ছি। এবার আমাদের যে সিলেকশনটি রয়েছে সেই সিলেকশনটি আমরা যদি ডিলিট করে দিই, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এটি ডিলিট হয়ে গেছে, অর্থাৎ যে এরিয়াটুকু ছিল সেই এরিয়াটুকু মুছে গিয়েছে। আমরা যদি এই সিলেকশনটিকে ইনভার্ট করে কাজ করি, আমি পুনরায় অল্টার কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় চলে আসলাম। কন্ট্রোল শিফট আই চেপে আমি যদি আমার সিলেকশনকে ইনভার্ট করি, অর্থাৎ সিলেকশন এর পূর্বে ছিল এই অবজেক্টগুলো সিলেক্ট করেছিল, কিন্তু এটা এবার ডিরেকশনটা এইদিকে চলে গেছে, অর্থাৎ এই অংশটুকু বাদ দিয়ে, এই অংশসমূহ বাদ দিয়ে বাকি অংশগুলো এটি এবার সিলেক্ট করেছে। এবার যদি আমি ডিলিট চাপি, তাহলে দেখব যে বাইরের অংশটা চলে গিয়েছে, এবং আমাদের যে লেয়ারটি, সেই লেয়ারটি থেকে কেবলমাত্র আমরা যে লেখাটি লিখেছি তার যে রিজিওনাল যে ইমেজটুকু আছে সেটুকু রেখে বাকি সব আউট হয়ে গেছে। এভাবে করেও আমরা আমাদের টেক্সটকে আকর্ষণীয় করতে পারি বা আকর্ষণীয় টেক্সট তৈরি করতে পারি। আমরা এবার যদি আমাদের পরের যে লেয়ারটি আছে সেটিকে
অন করি অর্থাৎ সেটিকে অ্যালাইভ করি, সেক্ষেত্রে আমরা পরিবর্তনটি দেখব যে এটি পুরো ছবি আসছে এবং এখানে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মূলত এখানে পরিবর্তন রয়েছে। পরিবর্তনটা কি সেটি আমি এখনই বোঝাচ্ছি। সেটি হচ্ছে যেহেতু এই লেয়ারটি এবং এই লেয়ারটি সেম লেয়ার ছিল, একই ইমেজ কপি করা হয়েছিল এই লেয়ারে এবং এর উপরে সেম ইনফরমেশনগুলো আছে, ফলে এটি এর সাথে মিশে গেছে। আমি যদি আমার মুভ টুল ব্যবহার করে এটিকে নাড়াই, আমাদের অবশ্যই এই লেয়ারটি নির্বাচিত থাকতে হবে, এটিকে নাড়াই, তাহলে আমরা এই পরিবর্তনটি দেখতে পাবো যে না, এখানে আরও একটি আলাদা লেয়ার রয়েছে এবং যেটি মূলত এভাবে আমরা একটি ইমেজের ভেরিয়েশন তৈরি করতে পারি। এছাড়াও আমি এটিকে পুনরায় আগের অবস্থানে নিচ্ছি। আমি এখানে যে এর বিভিন্ন কালার মোড রয়েছে, লেয়ার মোড রয়েছে, এখানে পরিবর্তনের মাধ্যমেও আমি আমার ইমেজের সাথে এর একটি ভেরিয়েশন তৈরি করতে পারি। লক্ষ্য করুন এখানে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। অনেক সময় ফিউশন ইমেজ তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আমরা যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটির আরেকটি কপি করি এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে অফ করে এই কপিটির অপাসিটি কমিয়ে দেই, সেক্ষেত্রেও এবং নিচে একটি আলাদা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড অথবা এই ধরনের কিছু হোয়াইট কালার আমি দিচ্ছি দেই এবং এর অপাসিটি যদি কমিয়ে দেয়, এখন 74 আছে, আরও যদি কমিয়ে দেয়, তাহলে দেখব এটিও এক ধরনের একটি ইমেজ এফেক্ট তৈরি করছে। মূল কথা হচ্ছে যে মাস্ক টাইপ টুল মূলত কোনো টাইপ অবজেক্ট তৈরি না করে টাইপ এরিয়া তৈরি করে এবং যেটি ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের ইফেক্টকে আকর্ষণীয় করে তুলতে পারি। আমি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। আমি আমাদের সমস্ত লেয়ারগুলো মুছে দিলাম কেবলমাত্র ব্যাকগ্রাউন্ডটিকে রেখে। আমি এবার এখানে এই ইমেজটির একটি ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি এবং এখানে একটি লেটার লিখছি এফ এবং আমি পুরো ফ্লাওয়ারই লিখি এফ এবং আমি এর কালার পরিবর্তন করে দিচ্ছি। আপাতত আমি আমার লেয়ারটিকে একটু ছোট করে, এটি ফ্রি ট্রান্সফর্ম টুল, কন্ট্রোল টি চাপলে আপনি এই কন্ট্রোলটি পাবেন, আমি সেটি ব্যবহার করে এটি রাখছি। এবার এই লেয়ারে থাকাকালীন অবস্থায় আমি হরাইজন্টাল টাইপ মাস্ক টুল নির্বাচন করছি আমি এবং এখানে এ লিখছি একটি এবং একে আমি বেশ সাইজটি বড় করে দিচ্ছি। আমি পুনরায় কাজটি করছি, এ লিখছি এবং এর সাইজটি বড় করে দিচ্ছি। এবং আমি আমার যে ফন্টের স্টাইল এবং ফন্ট ফেস যেটাকে বলা হয়, সেখানেও আমি পরিবর্তন আনছি। আমি এর ডিজাইনটিকে একটু চেঞ্জ করতে চাচ্ছি একে। একটু বিশেষ টাইপের এ নিতে চাচ্ছি। এনিওয়ে, আমরা আপাতত আমাদের ফন্ট ফ্যামিলিতে এটিকে নিচ্ছি আমি এবং এর সাইজটি আমি বড় করে নিচ্ছি। আর
বড় করে নিচ্ছি এবং আমি এটাকে এন্টার দিচ্ছি এবং এরিয়াটি নির্বাচন করছি। এবার আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে এই যে এরিয়ার ইনভার্ট তৈরি করছি এবং এই কেটে নিচ্ছি, যেটি আমি এর আগের এক্সাম্পলে দেখিয়েছি। এবার আমি এটিকে সরিয়ে এনে এই ফ্লাওয়ারটিকে ফ্লাওয়ারের সাথে কম্বাইন করে দিচ্ছি এবং ফ্লাওয়ারের ফন্ট কালারকে আমি চেঞ্জ করে দিব এখানে। প্রাথমিকভাবে আমি যদি আমার ফন্টকে একটু হোয়াইটিশ করি সেটি ওয়াইজ হবে। এখানে আমার টাইপ টুলস নিচ্ছি এবং ফন্টটিকে আমি হোয়াইট করে দিচ্ছি। এবং আমি এই লেয়ারটিতে একটি স্টাইল প্রয়োগ করছি, এটিকে একটু বেভেল এবং এমবস করে দিচ্ছি। এভাবে করে আসলে এ ধরনের মার্কস টাইপ টুল ব্যবহার করে আমরা বিভিন্ন রকম টেক্সট ইফেক্ট বা ইমেজ ভেরিয়েশন করতে পারি।